বন্যা কবলিত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সমিতির সভাপতি শামীম রুমি টিটনের নেতৃত্বে পানিবন্দী কয়েক হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মকর্তারা জানান, দেশের যে কোনো দুর্যোগে পাশে থেকে সহায়তা করতে চান তারা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে নবগঠিত সমিতির সভাপতি কবি প্রাকৃত শামীম রুমি টিটন, আমরা এই গত কিছুদিনের মধ্যেই বানভাসীদের সঙ্গে আমরা একসঙ্গে ছিলাম এবং দিনরাত আমরা একসঙ্গে কাজ করেছি। কাজ করে যে অভিজ্ঞতা আমরা নিয়েছি এবং তাদের যে পরিস্থিতি দেখেছি, তাতে আমরা ফিরে এসেই একটা দীর্ঘমেয়াদী ত্রাণ কার্যক্রমের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং এর জন্য একটা বৃহৎ আকারের তহবিল গঠনের চেষ্টা করছি। কারণ এর মধ্যে আমরা দেখেছি যে তাদের অভিযোগ অনুযোগ আমাদের জেলা কমিটিরা যে অভিযোগ দিয়েছেন এবং আমরা সরজমিনেও গিয়ে দেখেছি তাদের কোটি কোটি টাকার বই বন্যায় ভেসে নিয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় এগুলো কোটি কোটি টাকার বই ভিজে নষ্ট হয়ে গিয়েছে। তারা এ নিয়ে নানা আহাজারি এবং আর্তনাদ আছে তাদের মধ্যে। আমাদের শিক্ষার্থীদের মাঝে তারা আবার বন্যার পানি কমে গেলে তারা কিভাবে তাদের শিক্ষা জীবনে ফিরে আসবে এবং তাদের খাতা কলম কাগজ এবং স্কুলের ড্রেস এবং তাদের আর্থিক ভরণ পোষণের ক্ষেত্রে তারা কোনো নিশ্চয়তা পাচ্ছে না। এক্ষেত্রেও আমরা আশ্বাস দিয়েছি তাদেরকে এবং এটার জন্য আমরা দীর্ঘমেয়াদীতে যতদিন না তারা এই আর্থিক ক্ষয়ক্ষতি থেকে কাটিয়ে উঠে নতুন জীবন জীবিকার দিকে উদ্বুদ্ধ না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি তাদের সঙ্গে থাকবে, এ প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এখানে আরও কতগুলো সমস্যা দেখা দিয়েছে যে তারা আমাদের যে এই কলেজ এবং স্কুল কলেজের বইটই যথাসময়ে পাচ্ছে না। এর সঙ্গে আমরা এনসিটিভিতে ন্যাশনাল কারিকুলাম বোর্ডেও যোগাযোগ করেছি। আমাদেরকে আশ্বাস দিয়েছে যে দ্রুত একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি বইগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিবে। এই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে গেলে তাদের মধ্যে পিজি টাকা যে জমা দিবে সেই ক্ষেত্রে তারা ভরসা পাচ্ছে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে একটি অবৈধ দখলদার লুটেরা শ্রেণী পলাতক যারা তারা এই সমিতিকে দখল করে রেখেছিল এবং কুক্ষিগত করে রেখেছিল। প্রায় 10 বছর ধরে তারা ইলেকশন না দিয়ে তারা বিভিন্ন জনের উপরে নানা রকম নির্যাতন দিয়ে তারা এখন বাণিজ্য অধিদপ্তরে গোপনে বা পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্য দিয়া তারা নতুন করে ষড়যন্ত্র এবং ক্ষমতা কক্ষিগত করার পায়তারায় লিপ্ত আছে। এমনকি নানা ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে আমাদের মার্কেটে, আমাদের ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করছে। আমরা টাকা পয়সা তুলতে পারছি না, আমরা তাদেরকে একসঙ্গে একীভূত করতে পারছি না তাদের ষড়যন্ত্রের কারণে। আমি তাদের এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে শান্ত শৃঙ্খলায় পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে কোতোয়ালির থানা এবং আমাদের স্থানীয় সূত্রাপুর থানার ওসি বৃন্দ, পুলিশ সহ তাদের সবাই এসে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিবেশ শান্ত করার লক্ষ্যে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তারা নিজেরা সরজমিনে তদন্ত করে দেখেছেন এখানে পরিস্থিতি শান্ত আছে। আমরা অতি দ্রুততার সঙ্গে আপনাদের মধ্য দিয়ে আমি সরকারের কাছে আবেদন করব যেন একটি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বাংলাদেশের 64 জেলা পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতিদেরকে আমাদের একটা জীবন জীবিকার পথে তারা আমাদের দিকে লক্ষ্য রাখেন। নোয়াখালীতে